কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে এইরকম অন্তর্কোন্দলে নিহত হওয়া কিংবা এক দলের মাধ্যমে একটি রাজনৈতিক সংগঠনের মাধ্যমে অন্য সংগঠনের নেতৃবৃন্দ নিহত হওয়া কিংবা আহত হওয়ার এই ঘটনা বাংলাদেশের পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা বিএনপির কাছে বাংলাদেশের সাধারণ ছাত্রদের পক্ষ থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই আশা জানাচ্ছি। কুয়েটে ছাত্রদল যুবদলের মামলা এবং শিক্ষার্থীদের বহিষ্কারের বিষয়ে পূর্ণ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি 2, আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের নামে মামলা এবং বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। দাবি 3, কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। আমি আবারও বলছি, কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করতে সম্মত না হলে রাষ্ট্রপতির ক্ষমতা বলে তাকে অপসারণ করতে হবে। দাবি নম্বর 4, আগামী 48 ঘন্টার মধ্যে কুয়েটের সকল হল খুলে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুনরায় বহাল করতে হবে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। দাবি 5, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য মাহিন আহমদের উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে উপরোক্ত দাবিগুলো মেনে না নেওয়া হলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ রাজপথে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা যে লিখিত বক্তব্যটি পাঠ করলাম, এই লিখিত বক্তব্যের মধ্যে যে বিষয়গুলো আপনাদেরকে আরেকবার স্মরণ করে দিতে চাই। আমরা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন অচল দিচ্ছি। আমরা আশা করেছিলাম জুলাই গণ অভ্যুত্থানের পরে যে অভ্যুত্থানটি ছাত্ররা লিড দিয়েছে, ছাত্রদের নেতৃত্বে আন্দোলন হয়েছে, সেই ছাত্ররা ছাত্র সংসদ ফিরে পাবে। আমরা দেখেছি প্রায় 9 মাস হয়ে গেল গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের কোনো একটি বিশ্ববিদ্যালয়ে এখন অবধি ছাত্র সংসদ নির্বাচন হয়নি। আমরা দাবি করছি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ দাবি করছে অনতিবিলম্বে ডাকসু সহ বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে। যদি ছাত্র সংসদ নির্বাচন থাকে, যদি ছাত্রদের নিজেদের নির্বাচিত প্রতিনিধি থাকে, তাহলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো রাজনৈতিক সংগঠনের এই হামলা এবং মাতব্বরি থাকবে না। আমরা চাই ছাত্র সংসদ নির্বাচন হবে, ছাত্ররা যাদেরকে নির্বাচিত করবে তারাই ছাত্রদেরকে নেতৃত্ব দেবে। কোথাও থেকে উড়ে এসে জুড়ে বসে তারাই ছাত্রদের প্রতিনিধি, এইরকম মাতব্বরি জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে আর চলবে। এখানে ছাত্ররা, বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তারা যথেষ্ট পরিমাণে রাজনৈতিক সচেতন এবং রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান। আমরা চাই ছাত্র সংসদ নির্বাচন চালু হোক। এবং আমরা আজকে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ডাকসুর একটি রোডম্যাপ দেওয়া হয়েছে। আমরা এই রোডম্যাপটি সাদরে গ্রহণ করছি। একই সঙ্গে আমরা সংখ্যা প্রকাশ করছি, এই রোডম্যাপের যে দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতাকে আমরা খুব ভালো চোখে দেখছি না। আমরা আশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দীর্ঘসূত্রিতা কমিয়ে এনে অনতিবিলম্বে ডাকসু নির্বাচন দিবে। এবং আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে যেটি লক্ষ্য করেছি, যেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের তফসিল ঘোষণা করার কথা ছিল, সেদিন ছাত্রদলের ক্যাডাররা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেছে এবং সেই বিক্ষোভের ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন তফসিলটি ঘোষণা করতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্রদলের এই মাতব্বরি এবং ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার যে পায়তারা, সেটা আমরা দেখতে চাই না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাবো যে আপনারা স্ট্রিক্ট হবেন, আপনারা ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করবেন এবং আপনারা বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের হাতে ইজারা দিয়ে দিবেন না। আমরা বিগত 16 বছর দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগকে বিশ্ববিদ্যালয়ের হাতে ইজারা দিয়ে দিত। আমরা চাইছি এখন আর কোনোভাবেই অন্য কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের হাতে যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইজারা না দেওয়া হয়, আমরা সেই দাবি করছি। আমরা আজকে যে 5 দফা দাবি উত্থাপন করেছি, সেই 5 দফা দাবি যদি আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে মেনে আনা হয়, আমরা কঠোর কর্মসূচি যেতে বাধ্য হব। একই সঙ্গে আমরা আপনাদের কাছে দাবি জানাই, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলবো এবং একই সঙ্গে যদি এই ব্যাপারগুলো মেনে আনা হয়, দাবিগুলো মেনে আনা হয়, আমরা এর সঙ্গে রাষ্ট্র সংশ্লিষ্ট যে বিষয় আছে রাষ্ট্রকে সে ব্যাপারে নিশ্চয়ই অবহিত করব। আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্ররা এখনো আন্দোলন করছে তাদের সঙ্গে আমরা সংহতি জ্ঞাপন করছি। আমরা মনে করছি এই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই গণ অভ্যুত্থানে ছিল, আমাদের সাথে গণ অভ্যুত্থান করেছে। তাদেরকে এরকমভাবে অবহেলা করা এবং তাদের উপরে নির্মম হামলা চালানোর পরে মামলা এবং বহিষ্কার আদেশ দেওয়া, এটি পুরোপুরিভাবে বাংলাদেশে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান বিরোধী, আমরা এটাকে প্রত্যাখ্যান করছি।